নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই গরমে শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগে। আর একদমই অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে নিয়েছি, যার কারণে শরীরের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটি বানাবো, তার জন্য সজনে ডাঁটা নিয়েছি। আর এই সজনে ডাঁটাগুলোকে প্রথমেই ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তারপরে এর ওপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, সজনে ডাঁটা অনেকেই খেতে চায় না, কিন্তু সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর আপনারা তো অনেকভাবেই সজনে ডাঁটা বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে নিরামিষ সজনে ডাঁটা তরকারিটা বানিয়েছি, এইভাবে একদিন বানিয়ে দেখবেন। নিরামিষ দিনের কিন্তু মনেই হবে না যে নিরামিষ খাচ্ছেন। শুধু এই সজনে ডাঁটার তরকারি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো সমস্ত ডাঁটার খোসা ছাড়িয়ে ডাঁটাগুলো কেটে নিয়েছি। এবার একটি থালার মধ্যে ডাঁটাগুলো তুলে নিলাম। এখানে 3টি মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এই দিয়ে কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এখানে 1 কাপ মতো ছোলার ডাল প্রায় 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ডাল একদম নরম হয়ে গেছে। এবার ডালের জল ছেঁকে ফেলে দিয়েছি। এখন একটি ছোট সাইজের মিক্সির জার নিলাম, আর এই ভিজে রাখা ডালগুলো মিক্সির জারের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটিতে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গরমের 2-1টা সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। তো এখানে আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা আর 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, ছোলার ডালের সাথে অবশ্যই একটু হিং দেবেন, যেহেতু নিরামিষ তরকারি হিং দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, কোনো রকম গোটা ভাব এর মধ্যে নেই। এখন এই ডাল বাটা একটি বড় সাইজের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো ডাল বাটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ডাল বাটার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে একটু সময় নিয়ে ভালো মতো ফেটিয়ে নেবেন, তাহলে বড়া ভাজার সময় বড়াগুলো খুব ভালো মতো ফুলে উঠবে আর একদম নরম আর সফট হবে। তো ডাল কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার চামচের সাহায্যে ব্যাটারগুলো নিয়ে এইভাবে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। তবে বন্ধুরা, এই বড়াগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব, তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। অপর পিঠও ভালো করে ভেজে নিলাম। এবার একটি প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি। এবার বাকি যে ডাল বাটা ছিল, সেই ডাল বাটা থেকে একইভাবে বাকি বড়াগুলোও ভেজে তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে কিন্তু বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াতে যে তেল আছে, এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকেও মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে আমরা রীতিমতো চিন্তায় পড়ে যাই যে কি রান্না করব। সেক্ষেত্রে একটুও চিন্তা না করে এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়, আর এই দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে আলুগুলো ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি।
এবার কড়াইয়ে যে তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব, আর কিন্তু তেল দেব না। এখন আমি এই তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে ফোড়নই দিলাম। 2টো শুকনো লঙ্কা 2 থেকে 3 টুকরো করে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ফোড়নটা একটুখানি ভেজে নেব। তো ফোড়নের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটি ছোট সাইজের টমেটো দিয়ে বেটে রেখেছিলাম। এই বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যায়। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আরও একটুখানি নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের থেকে একটুখানি কম হিং দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটা আবারও একটুখানি সময় নিয়ে কষিয়ে নেব। তো মশলার কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটি বানানোর জন্য ডাঁটাগুলো কিন্তু আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই। এইভাবে মশলার সাথে দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই ডাঁটার কাঁচা গন্ধটি চলে যাবে। তো এখানে মশলার সাথে খুব ভালো করে ডাঁটা কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে বন্ধুরা। এইভাবে যদি সজনে ডাঁটার রেসিপি বানান তাহলে যে সজনে ডাঁটা খায় না সেও কিন্তু চেয়ে খেতে বাধ্য হবে। তো এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 2 বাটি মতো জল দিয়ে দিলাম। তো জলের পরিমাণ একটু বেশি দিচ্ছি কারণ তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। তো তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো আগে কিন্তু আমি হলুদ অল্প একটু দিয়েছিলাম, যার কারণে আবারও একটু হলুদ দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ আমি এখন দিয়ে দিচ্ছি, আগে কিন্তু লবণ দিইনি। তো লবণ হলুদ দিয়ে আবারও তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো ঝোল দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। এবার তরকারিটা ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। খুব বেশিক্ষণ সময় রান্না করার দরকার নেই, কারণ আলু আর ডাঁটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো প্রায় 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটা রয়ে গেছে। এখন আমি আলুগুলো আর ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা একটুখানি দেখে নেব। তো আলু আর ডাঁটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডালের বড়া দেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, যার কারণে জলের পরিমাণ আমি একটুখানি বেশি দিয়েছিলাম। আপনারা তরকারিতে কতটা পরিমাণ ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন। তো এখানে ডালের বড়া দেওয়ার পরে আর খুব বেশি রান্না করব না, 3 মিনিট মতো রান্না করে নেব, তাতেই কিন্তু হয়ে যাবে। তো ডালের বড়াগুলো দিয়ে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার নামিয়ে নেব। আর এই রকমভাবে সজনে ডাঁটা আর বড়ার তরকারি গরম ভাতের সাথে পরিবেশন করব। একদিন হলেও এইভাবে ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি রান্না করে দেখুন। এই দিয়েই 1 থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবেন।